एवरीवन, वेलकम टू आवर चैनल वंडर विद देवऋतु। এখন আমরা যাচ্ছি কলকাতার অন্যতম বিখ্যাত পুজো প্রতাপাদিত্য রোডে ত্রিকোণ পার্কে। এই বছর তাদের 96তম বর্ষে উদযাপনে যে থিম নিয়ে এসেছে সেটা সত্যিই কিন্তু অসাধারণ। এই বছর ত্রিকোণ পার্কের থিম হলো দেব দর্শন। এই থিমটি আসলে একটা অসাধারণ ভাবনা, যারা ভগবানকে পৌঁছে দেন আমাদের কাছে সেই সব শিল্পী কারিগরদের নিয়ে। আগে বলে দিই এখানে আসবেন কি করে। এখানে আসা কিন্তু খুবই সহজ। কালীঘাট মেট্রো স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। এই বছর পুজো মণ্ডপটা সাজানো হয়েছে মহান চিত্রশিল্পী রাজা রবি বর্মার স্মরণে। উনি যে পৌরাণিক চিত্রকলার মাধ্যমে আমাদের দেবদেবীকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, সেই অনুপ্রেরণা থেকেই এই থিম। এই অসাধারণ মণ্ডপের ভাবনা ও রূপায়ণে রয়েছেন দীপ দাস ও ইশিকা চন্দ্র, আর প্রতিমা সজ্জার দায়িত্বে রয়েছেন সৈকত বাসু। এই পুজোটা কিন্তু মিস করবেন না, বেশ একটা ইউনিক থিম, বেশ ভালো লাগছিল এখানে এসে। আর এইটা আপনারা যখন চেতলার দিকে আসবেন, চেতলা, বাদামতলা, 66 পল্লী এইসব দেখবেন, তখন একসাথে এটা দেখে নিতে পারবেন। এখান থেকে বেরোলেই কিন্তু বাদামতলা আর 66 পল্লীটা পড়বে। এই মণ্ডপে আপনারা প্রচুর দেবদেবীর ফটো দেখতে পারবেন। মায়ের মুখটাও খুব সুন্দর করেছেন। নেক্সট আমরা চলে এলাম বাদামতলা আশার সংঘ। এবার বাদামতলার থিম আরজি। উদ্যোক্তাদের কথায় আজও সাধারণ মানুষ সুবিচারের আশায় নির্ভর করেন দেশের আদালত ও বিচার ব্যবস্থার উপর। কিন্তু যদি কখনো তারা সেখানে নিজেদের আরজি পেশ করতে না পারেন অথবা নিজেদের দৃষ্টিতে সুবিচার না পান, তখনই ভরসা খোঁজেন সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারে। বিচার প্রার্থীদের বিশ্বাস, ঈশ্বরের আদালতে একদিন না একদিন তিনি ন্যায় পাবেন। এই ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবারের পূজা মণ্ডপ, যা দেখতে একেবারে আদালতের আদলে সাজানো। থাকবে আইনের দেবী, প্রতীকী কাঠগড়া আর বিচার ব্যবস্থার নানা চিহ্ন। এই অনন্য থিম ভাবনা রূপকার শিল্পী সোমনাথ দলুই, আর প্রতিমা গড়ার দায়িত্ব সামলাচ্ছেন শিল্পী পল্লব জানা। বাদামতলা আসার জন্য নিয়ারেস্ট মেট্রো হলো কালীঘাট। এছাড়া বাসে আসতে গেলে রাসবিহারী মোড়ে নেমে সেখান থেকে পায়ে হেঁটে আপনারা দেখতে পারেন। এখন আমরা চলে এসেছি 66 পল্লীর পুজোটা দেখতে। 66 পল্লী এই বছরের থিম হলো শক্তি রূপা, দ্য মিস্টিক ডিভাইন। এখানেও কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে, দেখুন চতুর্থী হিসেবে বেশ ভিড়। এইবার ওনারা কেরালার ঐতিহ্য লোকশিল্প থেয়াম নিয়ে এসেছে কলকাতায়। থেয়াম হলো উত্তর মালাবার অঞ্চলের একটা পবিত্র আচার অনুষ্ঠান, যেখানে শিল্পী দেবী রূপ ধারণ করে মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। মণ্ডপ সাজাতে মহারাষ্ট্র রত্নাগিরি থেকে বোল্ডার এবং কেরালা থেকে পাথরের পিলার আনা হয়েছে। শিল্পী গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে তৈরি এই মণ্ডপে কেরালা থেকে সরাসরি থেয়াম শিল্পীদের আনা হয়েছে, যারা পুরো পুজোর সময় লাইভ পারফরমেন্স করবেন।